পর্যন্ত আমরা কোনো কথা শুনবো না। আর এইবার আমার বউ বলতেছে আপনার ছেলেরা এরকম মাইরে ফেলাবে, এই ধমকি দিতেছে আর টাকা চাইতেছে 20 লাখ। ঠিক আছে, ওই ব্যাংকের থেকে বেরোনোর পরেই শুরু হয়েছে অ্যাকশন টাওয়ার করে লোহার ব্যবসা করে। সে হলো ইসের ওই লোহাপট্টিতে করতেছে কইরেই আইছে লোক দেখা আমি তো অজ্ঞান, আমি অসুস্থ। তারা 20 লক্ষ টাকা চাচ্ছে। তার ছেলে বলছে কি যে টাকা চাইছে, তার ছেলে কোনো কথা বলে নাই, মোবাইল করে থুইছে। তারপরে অন্য লোক দিয়ে বলাইছে যে লাখ 5 টাকা দেবে, শুনতেছে না। পরে 8 লাখ টাকা পর্যন্ত কইছে, সারা শুনতেছে না। লাস্টে 10 লাখ কইছে, তাও মানতেছে না। কাল রাত্র পর্যন্ত মানে কল করে হইতেছে। বিকাল সন্ধ্যার আগে ওই সিসি ক্যামেরা ভাঙছে দোকানের, সিসি ক্যামেরা ভাঙিয়া আপনার ওকে তালা মাইরে থুয়ে গেছে দোকানে, তালা মাইরে থুয়ে গেছে। আজকে আবার ভাঙছে সেই তালা তুলা ভাইয়া, এবং আমাকে তালা মারা ছিল আর ওকে তালা খুললে আর আমাকে তালা ভাঙছে ভাইয়া। তারপর ওইখান থেকে তারপরে ও কইছে আমি এখন গুলি করবো, আমার বলতাছে আমি তোরে গুলি করবো। আমি বলতাছি তুই গুলি করলে পারলে তুই গুলি কর, তাও তোরে ছাড়বো না। একে আমি ধরেই বসে আরে আমার লোহার ইসের পরে মানে ফেলাই দিতেছে ধাক্কা মেটা। তারপর আমার ভাই এবার ধরছে বড়টা ধরছে, ও ও ধরছে দেখুন, ও সে পরে আবার মানে আমার ফেলাইতে পারে নাই। এই আমার ভাই ধরছে, ধরার পর ও করছে কি সবাই লোকজন আইসা তারপর ছাড়াই দিলে ও রিক্সা নিয়ে ওইখান থেকে ধুমকি দিয়ে মানে তোর ছাড়বো না, আর তুই বাড়ছিস না, তোর ছেলেরও মানে ফেলাবো, এরকম ধুমকি দিয়ে চলে গেছে। তোর ভাইটাই সব মানে ই করবো ই করবো, হ্যাঁ এইভাবে ই করতেছে। তারপরে ওর ইসের ওই যে কি কয় আরো লোকজন তারা বলতেছে যে আপনার বাড়ি ঘর। কিছুক্ষণ পরে আমি হলো কথা বলতেছি আমাকে মানে আত্মীয় স্বজনের সাথে, তার মধ্যে ওদের লোকজন ফোন করতেছে যে এই কাজটা করা ভালো হয় নাই। হ্যাঁ, তারপর আমার আরেক ভাই মাপ চাইতেছে, তা হবে না, মাপ হবে না। তারপরে বলতেছে যে ফেলাই দেবো, একটা না ফেলাই দেওয়া পর্যন্ত আমরা কোনো কথা শুনবো না। তারপরে আমার ছেলে বলছে 15 লক্ষ টাকা দেবো।